নমস্কার। অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। মীন রাশি এবং মীন লগ্নের ভিডিও শনিদেব ১৩৬ দিনের জন্য বক্রি হচ্ছে মীন রাশিতে। বছরে একবার শনিদেব বক্রি হয়, এবার ২৭শে জুলাই হচ্ছে এবং ১৩৬ দিন থাকবে সেই ডিসেম্বর মাস ১০ই ডিসেম্বর পর্যন্ত। এখানে এমনিতেই তো আপনার সাড়ে সাতি, তার উপরে শনি বক্রি, অনেক একটা বিরাট ভয়ের পরিবেশ তৈরি করবে। কি কি ব্যাপারে মীন রাশি বিরাট পজিটিভ রেজাল্ট পাবে এই ১৩৬ দিন, আর কি কি ব্যাপারে খুব সাবধান থাকতে হবে মীন রাশিকে, সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মীন রাশি, শনিদেব বক্রী হচ্ছে, শনিদেব কর্মের কারক। আর যেহেতু রাশিতেই বসে আছে, এই সময় কেরিয়ারে, কর্মে, জব, প্রফেশনে বিরাট একটা প্রভাব পড়বে। প্রথমে ভালোগুলো শুনে নিই যে কি প্রভাব পড়বে। দেখুন, প্রথম যে যখন শনিদেব লগ্নে বক্রী হয়, অটোমেটিক গোপন শত্রুরা শেষ হয়ে যায়। আপনাকে কিছু করতে হবে না, গোপন শত্রুরা অটোমেটিক আপনার জীবন থেকে চলে যাবে। তো এটা শনিদেবের একটা বিরাট বরদান মানা যায়, শনিদেব যখন এই রাশিতে বক্রী হয় তখন। আরেকটা কথা হচ্ছে, যাদের জন্ম সময়েও অর্থাৎ জন্ম ছকেও শনি বক্রী, অর্থাৎ শনি বক্রীর সময় তাদের জন্ম হয়েছে, তারা নাকি এই সময় ডবল বেনিফিট পায়। তাদের কোনো রকম মনস্কামনা পূরণ করে এই ঘোড়া শনিদেব এই সময় এসে। তার কারণ এই শনিদেব যখন বক্রী হয়, বলা হয় শনির রেজাল্ট ইনস্ট্যান্ট হয়ে যায়। অর্থাৎ আপনি যা কর্ম করবে তার ফল নাকি তাড়াতাড়ি, খারাপ কর্ম করলেও তাড়াতাড়ি তার রেজাল্ট পাওয়া যায় বক্রী শনির সময়। আর ভালো কর্ম করলেও খুব ভালো ফল পাওয়া যায় এই বক্রী শনির সময়। আর একটা কথা হচ্ছে, শনিদেব যখন বক্রী হয়, যে দুটো ঘরের মালিক সেই দুটো ঘরে বিরাট ভালো রেজাল্ট দেয়। আর যে ঘরে বসে থাকে সেই ঘরটা নিয়ে চিন্তার বিষয় থাকে। তা বসে আছে কোথায়? আপনার রাশিতে, লগ্নে। কিন্তু শনিদেব আপনার ইনকামের কারক, একাদশ, আপনার বড় ভাই বোনের এ সময় বিরাট পজিটিভ, তাদের জীবনে উন্নতি এবং তাদের থেকে আপনার উন্নতি। বড় কোম্পানিতে যারা জব পেতে চাইছে তাদের জন্য এটা বিরাট ভালো সময়। বড় বড় কোম্পানি, যেরকম ধরুন অনেক আইটি তে করছিল ছোট ছোট কোম্পানিতে, তো টিসিএস এর মতো কোম্পানি, তারপরে তারা যদি ইন্টেল বা অ্যামাজন এই সমস্ত কোম্পানিতে, গুগলসে যেতে চায়, সেটা একটা বিরাট পজিটিভ। কারণ শনির দশম দৃষ্টি সেই কর্মঘরেই পড়ছে। ১২ নম্বর ঘরে বিরাট পজিটিভ রেজাল্ট পাবে। কি পাবে? যারা পিআর এর জন্য অ্যাপ্লাই করেছিল তারা ইজিলি পিআর পেয়ে যাবে। ভিসা আটকে ছিল, ভিসা ইজিলি পেয়ে যাবে। বিদেশ ইজিলি যেতে পারবে। আপনার বিদেশে পড়াশোনা হোক আর কাজকর্ম হোক বা বেড়ানো হোক, তিনটেই বিদেশ যাত্রার জন্য শুভ, বিদেশ থেকে ইনকাম করার জন্য শুভ। সেই ঘরটা স্লিপিং প্যাটার্নের ঘর, ঘুমের ঘর। তো ঘুমের কোন রকম সমস্যা থেকে মুক্তি, যাদের ওষুধ ছাড়া ঘুম হয় না, স্লিপিং প্যাটার্নে বিরাট সমস্যা, মেডিসিন ইউজ করতে হয়, তাদের জন্য ১৩৬ দিন অনেক পজিটিভ। ১২ নম্বর ঘরটা হচ্ছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার ঘর। তো এই সময় সাডেন আপনার পুজো পাঠ, আধ্যাত্মিকতায় মন লেগে যাবে। আপনি মন্দিরে ভিজিট করবেন, মন্দিরে, তীর্থস্থানে যেতে ইচ্ছা হবে, পুজো পাঠ করবে, জ্যোতিষের প্রতি ইন্টারেস্ট বাড়বে, তন্ত্র মন্ত্রের প্রতি আপনার এই সময় প্রচন্ড একটা মনের ঝোঁক বাড়বে অটোমেটিক। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন এই সাবজেক্ট গুলো এত ভালো লাগছে, এত দিক, পজিটিভ দিকগুলো আছে। কিন্তু এখানে যেহেতু আপনার শনি রাশিতেই বসেছে, এসে দেখবে সাডেন চুল ঝরে যাওয়া, এটা যে চুল ঝরতে শুরু করবে এই ১৩৬ দিনে। অনেক কিছু করবেন, অনেক প্রোডাক্ট মাখবেন, হ্যাঁ, চুলে হয়তো ডিম দিচ্ছেন, পেঁয়াজ দিচ্ছেন, তবুও আটকানো যাবে না এই ১৩৬ দিন। হাড়ের কিছু সমস্যা হতে পারে, কি আপনার পুরনো কোনো রোগ সাডেন সেরে গেল, যেমন চর্মরোগ, দাঁতের কোনো সমস্যা, সেগুলো সাডেন ভালো হতে পারে। আর বাড়বে কি? শরীর রোগগুলো, যেমন হাঁটুর ব্যথা, জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, স্পন্ডালাইসিস, বার্ধক্যজনিত। সব থেকে বড় জিনিস হচ্ছে বাত,
সেই সাইটিকা বাত তার প্রভাব কিন্তু বেড়ে যেতে পারে এইবার। এই শনি রেট্রোগেট হলে বাতের যন্ত্রণায় কিন্তু বিরাট কষ্ট পাবেন ১৩৬ দিন। এই প্রকোপগুলো হঠাৎ বাড়তে পারে। এছাড়াও এই সময় এনজাইটি, ডিপ্রেশন, মনের মধ্যে যে উম মারাত্মকভাবে মুড সুইং হয়ে যাচ্ছে আপনার। কিছু করতে ভালো লাগছে না। করছেন, কাজ করতে আর ভালো লাগছে না। এই যে ব্যাপারগুলো এনক্সাইটি, ডিপ্রেশন, মানসিক অবসাদ, আ একা থাকতেও ভালো লাগবে না, বন্ধুদের সঙ্গে থাকতেও ভালো লাগবে না। ম্যারিড লাইফেও একটা জীবনসাথীর সঙ্গে দূরত্ব, রোমান্সের ব্যাপারে দূরত্ব। মানে ঝগড়াঝাটে অশান্তি না হলেও আ কথা কম বলা, এই যে ব্যাপারগুলো এখানে কিন্তু নেগেটিভ যোগ মীন রাশির এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে শনি বক্রি হলে। ডিপ্রেশন এগুলো যেরকমই থাকবে তখন না কিছু সময় মাথা কাজও না করতে পারে। বিভিন্ন রকম মনের মধ্যে অশান্তি সেই ব্যাপারগুলো আসতে পারে এখানে। এছাড়াও স্বামী-স্ত্রীর মধ্যে একটা ঠান্ডা দূরত্ব, যেটা ঝগড়াঝাটি বিরাট অশান্তি নয়, সেরকম একটা মানসিক দূরত্ব হতে পারে। আর যদি আপনার বিয়ে এই সময় ঠিক হতে হবে মনে হচ্ছে যে ডিলে হয়ে যাবে কিন্তু বিয়ে দেরি হয়ে যাবে, এই ১৩৬ দিন বিয়ের একটা নেগেটিভ যোগ তৈরি করবে। আর শনি আপনার এই লগ্নেই বসছে, তার ফলে এখানে যে উম, লোকের মধ্যে ভুল বোঝাবুঝি এই ব্যাপারটা সেটা কিন্তু তৈরি হতে পারে। কিছু পজিটিভ রেজাল্ট এখানে আছে। ১২ নম্বর ঘর আপনার হসপিটালের ঘর। যে পুরনো কোনো হসপিটালের বিল আপনি সেটা পাচ্ছিলেন না, সেই বিল কিন্তু পেয়ে যেতে পারেন। যেমন ইন্স্যুরেন্সের বিল, পুরনো হসপিটালের বিল, ট্যাক্সের রিটার্ন, এই যে ব্যাপারগুলো সেটা কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই লগ্নে শনি এসেই। বক্রি হলে শুধু যে নেগেটিভ রেজাল্ট মানুষকে ভুল বোঝানো সেরকম ব্যাপার না। এই লগ্নে শনি কিছু হলেও আপনার কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাতে মান সম্মানে নেম ফেমের জায়গাটা একটু আপনার খারাপ হতে পারে। সমাজে আহ বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এটাও। কিন্তু এতগুলো নেগেটিভ কথা বলছি, তো আমরা ভুলেই যাচ্ছি যে এই যে এতগুলো নেগেটিভ এতক্ষণ বললাম, যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছে তাদের জন্য এইবার সুখবরটা বলি। যারা স্কিপ করে চলে গেছে ভিডিওটা, মানে তারা জানতে পারলো না আসল ব্যাপারটা, আসল রহস্যটা কি। মীন রাশির ৭.৫ চলছে ঠিক আছে, কিন্তু মীন রাশির পঞ্চম ঘরে রাশিপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে। তিনি কিন্তু পুরো দৃষ্টিটা আপনার রাশির ওপর দিচ্ছে। তাহলে এখানে একটা ওজন বৃদ্ধির ব্যাপার ছিল মীন রাশির, সেখানেও কিন্তু যদি আপনি ওজন বৃদ্ধি নিয়ে খুব কষ্ট পেয়ে থাকেন, এখানে চর্বি কমায় শনি। শনি রোগার কারণ, লম্বা রোগার কারকই হচ্ছে শনি। এখানে ওজন বৃদ্ধির ব্যাপারটা কমিয়ে দেবে শনি রেট্রোগেট। বৃহস্পতি এই যে ঘরটায় দৃষ্টি দেবে শনির ওপর, শনি বক্রি হোক যাই হোক, দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে না, মীন রাশি জীবনে এত খারাপ কিছু হতে দেবে না বৃহস্পতি। কারণ কারণ বৃহস্পতির তো একটা নিজস্ব ঘর, তাই কোনো মানুষই চায় না তার নিজের ঘরটা খারাপ হোক। তা বৃহস্পতিও চাইবে না আমার নিজের ঘরটা খারাপ হোক, কারণ মীন রাশি ওনার নিজের রাশি। তাই সেখানে উনি গ্রহরাজকে বসতে দিয়েছে, গ্রহরাজ বসে আছে। গ্রহরাজ ওনার শত্রু না, আবার শনিও বৃহস্পতিকে শত্রু মনে করে না, বন্ধুও মনে করে না একে অপরের। মানে শত্রু না মিত্র না, একে অপরের সমগ্রহ। তাই খুব একটা নেগেটিভ রেজাল্ট দেয় না। আরেকটা আছে না যে আপনার স্থানহানি করো জীব, স্থানবৃদ্ধি করো শনি। অর্থাৎ শনি এই জীবের ঘরে বৃহস্পতির ঘরে এসে বৃদ্ধি করে। তাই বৃহস্পতি এই শনি বৃহস্পতির দুটো রাশিতে কোনো সময় খারাপ ফল দেয় না। সেটা ধনু রাশি অগ্নিতত্ত্ব রাশি হলেও আর মীন রাশি জলীয় রাশি হলে, দুটো রাশিতেই শনি ভালো রেজাল্ট দেয়। আর এই মীন রাশিতে তো শনির নিজস্ব নক্ষত্র আছে, সেটা তো আপনারা জানেন। যাই হোক, এই যে এই শনি বক্রি হচ্ছে ১৩৬ দিন,
তা সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকা পর্যন্ত, মানে ততদিনও বৃহস্পতির দৃষ্টি থাকছে। বৃহস্পতি এখন অত্যন্ত ভালো জায়গায় এসছে, মীন রাশির পঞ্চমে উচ্চ হয়েছে, আপনার রাশিকে দেখছে, আপনার ভাগ্যস্থানে দেখছে, আপনার ইনকামের ঘরকে দেখছে। এর থেকে ভালো কি আছে? এর পরেও যদি কোনো মীন রাশি লগ্নের মানুষের খারাপ যায়, তাহলে আপনার নক্ষত্র ভিত্তিক ভিডিওটা আলোচনা করতে হবে। কারণ দেখুন, হয়তো আপনার যে নবতারা চক্র, আপনার ৯টা চক্র দেখি, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পোতারি, বধ। এই যে পোতারি, বধ নক্ষত্র যদি এসে যায়, তার দশা থাকে, তাহলে আপনি জীবনে যতই ভালো সময় আসুক, খারাপ রেজাল্টই পাবেন। যদি আপনার এত ভালো সময়েও যদি আপনার ৬৪ নবাংশের এখন দশা চলে, তাহলে মৃত্যুতুল্য কষ্ট আপনি ভোগ করবেন। তখন আপনার কাছে মনে হবে জ্যোতিষটা মিথ্যে, রাশিফল মিথ্যে। কিন্তু কি হবে, আপনার তো ৬৪ নবাংশের দশা চলছে। সেটা ভীষণ খারাপ। প্রত্যেকটা মানুষের জীবনেই আসে ৬৪ নবাংশ দশা, ২২ বাদক্কান। এর দশা যখনই আসে তখন নেগেটিভ রেজাল্ট আসে। যাই হোক, এই গেল মীন রাশি, মীন লগ্নের সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।